আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার 1-এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দেব। এই চ্যাপ্টার 1-এর মূল টাইপের মধ্যে এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। তো সবাই একটু ভালো মতো খেয়াল করেন, এখানে আমাদেরকে প্রশ্নে কী বলছে। প্রশ্ন যদি বোঝেন, এই চিত্রের কাঠামোটা যদি আপনি বুঝতে পারেন কী বোঝাইতে চাচ্ছে আপনাকে, তাহলে আপনার জন্য পুরো ম্যাথটা করা একদম সহজ হয়ে যাবে। সবাই ভালো মতো খেয়াল করেন, চিত্রে বলছে আমাদেরকে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, মানে 3, 5, 4, 5 ব্যাসের ঝুলানো দ্বন্দ্বের ওপর, মানে এখানে একটা আমাদের আবদ্ধ ফিক্সড একটা কোনো কাঠামো আছে। এ পুরা অংশটা কি আছে, ঝুলানো আছে, হ্যাঙ্গিং মানে ঝুলানো অবস্থায় আছে। ওপরে 7000 কেজি, কত কেজি ভাই? 7000 কেজি লোড বহন করলে দ্বন্দ্বটির মোট দৈর্ঘ্যের পরিমাণ, আমাদের টোটাল যে লেন্থ পাবো এটার পরিমাণ। একটু ভালো মতো খেয়াল করেন, এখানে তো লেন্থ দেওয়াই আছে। লেন্থ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10, 20, 25 সেন্টিমিটার উত্তর লিখে দিলে কিন্তু হয়ে যাবে, এরকমটা মনে করা যাবে না। কারণ এখানে দেখেন, এখানে যেহেতু একটা কাঠামো আছে, আমরা জানি সব কিছু একটা, যখন আমরা দুইটা সাপোর্ট ব্যবহার করব, এই সাপোর্টের মধ্যে যদি আমরা একটা বিম দিয়ে দিই, বিমটার মধ্যে আমাদের কিছুটা এখানে ইলাস্টিসিটি কাজ করবে, মানে কিছুটা দেবে যাইতে যাবে। এটা মনে করেন দুইটা সাপোর্ট, মানে এখানে মনে করেন একটা ওয়াল দেওয়া আছে, এখানে একটা ওয়াল দেওয়া আছে, এখানে একটা ওয়াল, কেমন এগুলো মনে করেন ওয়াল। তারপরে এখানে মনে করেন ওপর থেকে যে আমাদের লোড দিবে, লোড ক্রিয়েট করবে, যে কোনো আসবাবপত্র রাখবো ওপরে, আমরা যে কোনো জিনিসপত্র রাখার পরে লোড যাবো, এটা থাকবে আমাদের কম্প্যাকশন মানে এটা চাপে থাকবে। আর নিচের দিকে যেটা নেমে যাবে, নিচে কাঠামোটা নিচের অংশের দিকে নেমে যাচ্ছে, এটাকে বলবে টেনশন। ওপরে থাকবে কম্প্যাকশনে, নিচে থাকবে টেনশনে। তো এটা যখন নিচে টানে থাকবে, ভালো মতো খেয়াল করেন, এই কাঠামোটা এখানে আবদ্ধ, এখানে যখন নিচে টানে আছে, তার মানে লেন্থ যা আছে, যদিও এটা আমাদের একটা কাঠামো, একটা দণ্ড, কিন্তু এটা কী চাবে, একটু দৈর্ঘ্যটা বড় হইতে চাবে। এই দৈর্ঘ্যটা কী পরিমাণ বৃদ্ধি চাবে, একদম ন্যূনতম, একদম অনেক বড় কাঠামো হইলে, অনেক স্ট্রং স্ট্রেসওয়ালা কাঠামো হইলেও আমাদের কিন্তু অল্প পরিমাণ, কিছু পরিমাণ হলেও লেন্থ একটু বৃদ্ধি পাইতে চাবে। ওখানে ভিতরে স্ট্রেস কাজ করবে, স্ট্রেন কাজ করবে, পীড়ন বিকৃতি কাজ হবে। তার জন্য দেখেন, এটাই আমাদেরকে বোঝাইছে, এটাই দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি। ভালো মতো খেয়াল করেন, এখানে আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, দূরত্বগুলো 3 সেন্টিমিটার, মানে এখানে কতগুলো ডায়াগুলো দেওয়া আছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং কি দেওয়া আছে, 5 সেন্টিমিটার। বলে আমাদেরকে সেন্টিমিটারগুলো দেওয়া আছে। এখানে লেন্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর ইর মান দেওয়া আছে, ইর কত দেখেন তো, 2 × 1 × ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি দেওয়া আছে আমাদেরকে 2.1 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ভালো মতো খেয়াল করেন, এই একটা ম্যাথ বুঝবেন, ইনশাল্লাহ পুরো অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ অংশটা আপনার শেখা হয়ে যাবে। কারণ আমরা একটা সূত্র জানি ভাই, আমরা সূত্র কি জানি, মোট দৈর্ঘ্য বৃদ্ধি, মানে কাঠামোতে 3টা স্তর, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এর টোটাল পার্টগুলোতে কী পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করে। এখানে কি জানি আমরা, দৈর্ঘ্য বৃদ্ধি PL/AE। পি দেখেন, এখানে আমাদেরকে যে লোড দেওয়া আছে, এটা হচ্ছে 7000 কেজি, মানে প্রেশার কত, প্রেশার ক্রিয়েট করছে কত, 7000 কেজি, 7000 কেজি আমাদের দেওয়া আছে। ইলাস্টিসিটির মানও আমাদের সবগুলোর জন্য 2.1 × 10⁶ দেওয়াই আছে। তাহলে পি আর ই সবগুলোর জন্য একই, কিন্তু লেন্থ এটার ক্ষেত্রে দেখেন পাল্টাইছে না, লেন্থ এটা 10, এটা 5। ভালো মতো খেয়াল করেন। এরপরে দেখেন আমাদেরকে ডায়া কত, 3 সেন্টিমিটার দেওয়া আছে না, 4 সেন্টিমিটার দেওয়া আছে না, 5 সেন্টিমিটার দেওয়া আছে না, এই ডায়া পরিমাণটাও দেওয়া আছে। তার জন্য আমাদেরকে লেন্থটা আলাদা হবে, এই লেন্থ আলাদা হবে। এটা একটা যেহেতু সার্কেল আকারে, তার জন্য এটার প্রত্যেকটা ডায়ার সাথে আমরা ক্ষেত্রফল আলাদা পাবো। তাহলে PL/AE তিনটা যোগফল, এটা হচ্ছে 1 নাম্বার কাঠামোর জন্য। 1 নাম্বার কাঠামো কোনটা, কিন্তু হচ্ছে আমাদের এই ওপরের অংশটাকে 1 নাম্বার কাঠামো। 1 নাম্বার কাঠামো কতটুকু, এতটুকু। 2 নাম্বার কাঠামো এতটুকু, কেমন, এটা হচ্ছে এখান থেকে শুরু করে উপর পর্যন্ত, এটা হচ্ছে 1 নাম্বার কাঠামো, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, এটা হচ্ছে থার্ড স্ট্রাকচার। PL/AE, PL1/A1E, 2 জায়গায় 2, দ্বিতীয় কাঠামোর জন্য 2 বসালাম, 3 সময় 3 কাঠামোর সময় 3 দিলাম, PL/AE। তাহলে এখানে
পি হচ্ছে 7000, ই হচ্ছে এই যে মানটা দেওয়া আছে। তাহলে পি আর ই যেহেতু দোনোটাতে একই, তিনোটার মধ্যে একই আছে, তার জন্য একটা আমরা কমন নিয়ে পেলাম। তাই মানে পি বাই ই এটা আমাদের উঠে যাবে, এখান থেকে অংশ থেকে কী হবে, উঠে যাবে। এরপরে ভালো মতো খেয়াল করেন আমরা যেহেতু এটাকে সার্কেল রাউন্ড আকার এগুলোকে ধরে নিচ্ছি, আমরা এরকম গোল আকারে ভিতরে অংশটাকে গোল, একটা এখানে ভিতরে ব্যাস আছে, তার জন্য আমরা এর জায়গায় কি দিতে পারি, π/4 ডি স্কোয়ার। 1-এর সময় 1 ডি1 স্কোয়ার, 2-র সময় π/4 ডি2 স্কোয়ার, 3-এর সময় π/4 ডি3 স্কোয়ার দিলাম। ভালো মতো খেয়াল করেন। এরপর আমরা লেন্থ কাজ করবে এখানে π/4 π/4 π/4, তিনোটাতে যেহেতু π/4 আছে তাহলে π/4 এটা নিচে আছে, তার জন্য এটাকে আমরা নিচে কমন নিয়ে নিলাম। এর সাথে π/4 ডি চলে যাবে, π/4 চলে যাবে, π/4 কার সাথে চলে যাবে, এর সাথে চলে যাবে তিনোটা থেকে। তাহলে ডি1 স্কোয়ার থাকে, ডি2 স্কোয়ার থাকে, ডি3 স্কোয়ার থাকে। তাহলে আমরা লেন্থ, প্রথমটা লেন্থ কত জানি 10, এরপরে 5। প্রথমটা লেন্থ 10, দ্বিতীয়টা লেন্থ 10, তৃতীয়টা ক্ষেত্রে 5 সেন্টিমিটার। এরপর আমরা ডায়া কত জানি 5 সেন্টিমিটার, ডি2 কত জানি 4 সেন্টিমিটার, ডি3 কত জানি 3 সেন্টিমিটার। যেহেতু এগুলো স্কোয়ার আকারে আছে, বর্গ আকারে আছে, তার জন্য এগুলোকে বর্গ করে দিলাম। এরপর আমরা ক্যালকুলেট করব। দেখেন ক্যালকুলেটটাও একদম সহজ। দেখেন ইর মানটা বসাবো 2.1 × 10⁶ বরাবর বসাইলাম। ইর মানটা বসানোর পরে দেখেন আমাদের কী কাজ করছে। এরপরে যদি আপনারা খেয়াল করেন ইর মানটা বসানোর পরে আমাদের কী কাজ হয়েছে, এখানে ইর মানটা বসাইছে, π/4 বসাইছে। এরপরে প্রত্যেকটা 5×5 = 25, 4×4 = 16, 3×2 = 9 বর্গ করে মানটা বসাইছে। পুরাটা ক্যালকুলেট করে হিসাব করবেন, আগে এই অংশটা করবেন, এরপর এই অংশটা করে গুণ আকারে করলে আমাদের কত আসবে ভাই, 0.00670 সেন্টিমিটার। সেন্টিমিটারে রাখা যাবে না, কারণ এটা অনেক ছোট একটা মান, তার জন্য আমরা এত ছোট রাখা যাবে না। তার জন্য এটাকে একটু বড় করতে চাইলে আমরা কী করব, সেন্টিমিটার থেকে কী করব, মিলিমিটারে নিয়ে আসলাম। এটাকে একটু বড় করে মানটা দেখানোর জন্য। তাহলে কি এখানে পরিবর্তনটা কি একদম ক্ষুদ্র আকারে না, তাহলে ক্ষুদ্র পরিবর্তন, এটাকে যদি আরও ক্ষুদ্র আকারে দেখাই তাহলে তো হচ্ছে না। তার মানে এটাকে একটু মানটা একটু বড় করার জন্য সেন্টিমিটার থেকে কী আনবো, মিলিমিটারে আনলে মানটাকে আরও সুন্দরভাবে দেখা যাবে, কারণ এখানে পরিবর্তনটাকে মিলিমিটারে হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবার সুস্থভাবে তা কামনা করি। সবাই ভালো মতো পড়াটা দেখেন, এটা অনেক বোঝার জিনিস, এখানে প্র্যাকটিক্যালি কিছু বোঝার জিনিস দেখছেন। এই যে কম্প্যাকশন, টেনশন বললাম, তাহলে প্রত্যেকটা কাঠামোর ক্ষেত্রে এটা কাজ করে। ওপর থেকে কোনো ফোর্স দিলে কম্প্যাকশন চাপ হবে, নিচে টেনশন মানে টান হবে, কম্প্যাকশন চাপ, টেনশন টান, কম্প্যাকশন চাপ, টেনশন টান। তাহলে এটা কি নিচে ঝুলানো আছে না, ঝুলানো মানে কি টেনশনে আছে না টানে আছে। দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে, দৈর্ঘ্য একটু বড় হবে, একটু লম্বা হবে। কিছুর ওপরে কিছু ঝুলাইয়ে দিলে কি হয়, দৈর্ঘ্যটা কি হয়, বড় হয়। ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।